চলো আজকে ঝটপট করে আবার রান্নাটা সেরে নিই। কী রান্না করব বুঝতেই পারছিলাম না। প্রত্যেক দিনই তো মাছ করতেই হচ্ছে, তো মাছের ঝোল মাছের ঝাল আর খেতে ভালো লাগছে না, বুঝলে। সে যত রকম বিভিন্ন রকমের মাছই হোক না কেন ভালো লাগছে না, তো ভাবলাম আজকে একটু ডিমের রান্না করি। তো এবারে ডিমের রান্না কি তোমরা জানো না? সবই জানো। তো ভাবলাম যে ডিম ভাজা রান্না, যেটা সবারই খুব পরিচিত, এরকম করি। সেই ডিম সিদ্ধ করব, আবার খোলা ছাড়িয়ে আবার ভেজে আবার রান্না করতে ভালো লাগছিল না। আমারও একটু মনে হচ্ছিলো যে আজকে সারাদিন একটু বসেই থাকবো, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে। বসে থাকা হয় না, তো তার ফাঁকে এই রান্নাটাই করে নিলাম। ডিম ভেজে তোমার বড়া করে নিয়েছিলাম আর মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। এবারে আরেকটা মজার কথা হলো যে ডিম ভেজে তরকারি করলেই ডিম থেকে কিন্তু একটু উপরি মানে পাওনা বেশ পাওয়া যায়, যে রান্না করে তারই পাওয়া যায়। বলো কেন না বলছি, মানে ডিম ভাজার সময় যে চারিদিকে যে ছিটে ফোটাগুলো থাকে, ওইগুলো দিয়ে কিন্তু অনায়াসে একটা রুটি তুমি কিন্তু খেয়ে জল খাবারটা তোমার হয়ে যাবে। তো তোমরা কেউ আমার মতন খাও এরকম? তো আমিও তো এরকম ওই ডিমের সাইডগুলো নিয়ে পরে একটা রুটি দিয়ে বেরিয়ে আর তোমার ওই শসা পেঁয়াজ দিয়ে একটা রোল বানিয়ে খেয়ে নিচ্ছি, একদম ঘরোয়া রোল, কোনো শরীর খারাপ হবে না। তারপরে ডিম ভাজাগুলো দিয়ে তোমার ঝোল করলাম, আলু ভাজার মতন করে আলুটা কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তারপর বেশ ভালো করে লাল লাল করে ভেজে আর ওপর থেকে ধনে জিরে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, চিনি, একটু ঝাল খেতে চাইলে ঝাল দিতে পারো। ডিমগুলো শুধুই ভেজেছিলাম, কেননা পেঁয়াজ দিয়ে রান্নাও করবো, আবার ডিমটাও পেঁয়াজ দিয়ে ভাজবো, এটা ভালো লাগবে না খেতে। তো বেশ ভালো লাগলো। তবে পেঁয়াজ দিয়ে ভাজলে ডিমটা একটু মোটা মোটা হয়, আর সেদ্ধ ডিমের থেকে ভালো। সেদ্ধ ডিম আবার একটা দেখলে পরে সবার রাগ হয়ে যায়, আর ভাজা ডিম তুমি দাও কারোর কিছু সেরকম মনে হয় না। তো এই তো তোমার রান্না চটপট করে সেরে নিলাম। এবারে এত শুকনো শুকনো নামিয়েছি যে কি বলবো, তাই আমাকে পাশাপাশি রাখতে হয়েছিল। তোমার একটু মুসুরি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর ওই কচু কুমড়োর একটা ঘ্যাঁট বানিয়েছিলাম। তো ভালোই লাগলো খেতে। এখনও তো শীতকালে রান্না খুব একটা আসেনি, শুরুও করিনি। দেখি একদিন একটা কিছু রান্না করবো তোমাদের জন্য। তো আজকে আমার এই রান্নাটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগলো, একটু অন্য স্বাদেরই লাগলো। সেই একঘেয়েমি মাছ মাংস চিকেন ডিম, তবে কালকেই বোধহয় চিকেন করবো, বুঝলে। তো ওই জন্য একঘেয়েমি আর বলবো না, কারণ আমার একঘেয়েমি লাগলে কী হবে, বাচ্চাদের তো লাগে না। তো আর ভাত পেরোনো মানে ওরা ভাত খেতে পারলেই আমি খুশি, এরকম আর কি ব্যাপার এখন হয়ে গেছে। তো আমার এই কথাবার্তা রান্না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজকে আসি, কাল আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।